হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে রান্না করেছিলাম শুটকি দিয়ে মেটে আলু, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় অনেকেই বলে মাইটে আলু, আর অনেকেই বলে গাত্ত আলু, কারণ সেগুলো মাটির নিচে হয় বলে, গর্ত করে পাওয়া যায় বলে এর নাম হচ্ছে গাত্ত আলু। তো আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় অবশ্যই জানিয়ে যাবেন। সেগুলো কাঁকড়া দিয়েও রান্না করা যায়, সবজি হিসেবেও রান্না করা যায়, তারপর শুটকি দিয়েও রান্না করা যায়, নানাভাবে খাওয়া যায়। আপনারা কিভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা তো সাধারণত শুটকি, কাঁকড়া, মাছ দিয়েও রান্না করে থাকি, সবজিতে দিলেও অনেক স্বাদ হয়। তো আমি তারপর আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 1 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এই আলু সাধারণত শীতকালেই বেশি তোলা হয়। শীতকালীন সবজি দিয়ে নিরামিষ রান্না করলেও অনেক টেস্ট হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন যদি না খেয়ে থাকেন। আমাদের চট্টগ্রাম অঞ্চলে তো সবাই চিনে থাকবেন। আর কারা কিভাবে খেয়ে থাকেন, কি দিয়ে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। আমি মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি 1 চিমটি। তারপর এবার রাঁধুনি মাছের মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেব আলুগুলো। আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব, তারপর একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে পানি বেশি দিব না, আমি একদম কম পরিমাণেই দিব। আলুগুলো কালকেই তোলা হয়েছে, তার জন্য একদম তরতাজা আলু ছিল। এতটুকুই পানি দিয়েছি, পানি বেশি দিব না। তারপর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব গলে যাওয়া পর্যন্ত। ঝোল ফুটে আসলে একটু একটু নেড়ে দেব। তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। দেখুন এই পর্যায়ে আলুও সিদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে ভেঙে যাচ্ছে। এভাবে আলু খেতে অনেক টেস্ট হয়। আলু যত তাজা রান্না করতে পারবেন এই আলু তত বেশি টেস্ট। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো